আজকে সকালে কাজকর্ম করে আমি চললাম শ্বেতার স্কুলে। শ্বেতার সকালে চোখের মধ্যে একটু কিছু ঢুকছে, চুল ঢুকছে কি ওর একটু বালির কোনা ঢুকছে আমি বুঝতে পারছি না। ওই জন্য চোখ পুরো অ্যালার্জি হয়েছে, চোখটা লাল হয়ে গেছে। তাই স্কুলে চলে আসলাম, দেখি ও কেমন আছে। শ্বেতার আজকে পরীক্ষা ছিল, ম্যাডাম বললো ও পরীক্ষা দিচ্ছে, এখন ঠিকই আছে। শ্বেতার স্কুলের ছুটির টাইম 1টা, তাই আমি ভাবলাম একটু বাজারে যাই। বাজারে গিয়ে কিছু কেনাকাটা আছে করে নিই। শ্বেতার হয়তো ছুটি হয়ে গেছে এতক্ষণে, আমি শ্বেতাকে নিতে তাই চলে যাব। বেশিক্ষণ এখানে আর থাকবো না বাজারে। শ্বেতাকে নিয়ে আমি সোজা চলে যাব ময়নাগুড়িতে, ময়নাগুড়ি হাসপাতালে ডাক্তার দেখাতে। স্কুলে এসে দেখি এগুলো গার্জেনের জন্য যে সিট বানাচ্ছে বসার জন্য। যখন শ্বেতা ছোট ছিল না, তখন বসার জন্য জায়গা ছিল না, আমরা রাস্তায় দাঁড়াতাম। শ্বেতা এদিকে চোখটা দেখি, চোখটা দেখি, এদিকে দেখি, এদিকে দেখি। আমি এখন চলে যাচ্ছি ময়নাগুড়ি হাসপাতালে ওর চোখের ডাক্তার দেখাইতে। ও যায় হাসপাতালে, ওর বাবার অফিস রুমে চলে গেছে। ওর বাবার মিটিং চলছে, তবু ওর ভয় নাই, সোজা রুমে চলে গেল ওর বাবার কাছে। দেখানো হয়ে গেছে, চোখের ড্রপার দিয়েছে 2টো, বাড়ি যায় দিতে হবে। এখন যাচ্ছি বাড়ি, সে তো খিদা পাইছে, তাই কলা কিনছি, ওটাই ওকে খাইয়ে দিলাম। বাড়ি যেয়ে কথা বলি। চলে আসলাম শ্বেতাকে নিয়ে। তার খিদা পাইছে, তাই তাড়াতাড়ি ওকে খাইয়ে দিই। ওকে ডিম, আমলেট, মাছ টাছ কিছু দিলাম না আজকে, কারণ অ্যালার্জি আছে এমনি চোখে, তাই প্লেনই ওকে খাওয়াইছি। খাও। সন্ধ্যার দিকে শ্বেতা পড়তে বসে গেছে, পড়াশোনা করা দরকার, কেন কি ওর পরীক্ষা। তারপরে রাতের মধ্যে ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে, তাই ওষুধটা আরেকবার দিয়ে দিই। তারপর শ্বেতা রেস্ট করবে, হয়তো কালকে পর্যন্ত ঠিক হয়ে যাবে, দেখি। আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি।